কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় নতুন সরকার আর তারপরে একের পর এক পরিস্থিতি বদল, গোটা বাংলা জুড়ে উত্তেজনা। এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে উঠে আসছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরেই বাংলায় বিরাট রোদ বদল, একের পর এক ভাতায় বার। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। ক্ষমতায় এসে এবার পলিটিক্স। সাংবাদিকদের হাতে 5,000 টাকা প্রতি মাসে এবার সাংবাদিক ভাতা চালু মোদী সরকার, তাও আবার শুধুমাত্র বাংলায়। বিরাট বড় খবর। এদিকে আবার সোমবার পরপর 3টি বৈঠক, নবান্নে পরপর 3টি বৈঠক সারবেন সিএম শুভেন্দু অধিকারী। আর রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি, এরপর দুপুরে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন। তারপর বিকেলে রাজ্যের পুলিশের শীর্ষ অধিকারীদের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ রাজ্যের বিভিন্ন জনের উচ্চপদস্থ আধিকারিকরা। অপরদিকে বিজয়কে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি লেখেন, 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকের চিত্তাকর্ষক জয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিজয়কে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই। এই রায় তৃণমূলের জনগণের আকাঙ্ক্ষা, আস্থা, গণতান্ত্রিক ইচ্ছাকেই প্রতিফলিত করে। তার সরকারের সাফল্য কামনা করছি। আর এমনই সময় মোদী সরকারের বিরাট বড় বার্তা। জ্বালানি নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ হায়দ্রাবাদে পিএম নরেন্দ্র মোদীর বক্তৃতায় উঠে আসছে পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং পেট্রোপণ্যের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, বর্তমান সময়ে পেট্রোল, ডিজেল, গ্যাস এসব জিনিস অত্যন্ত সংযমী হয়ে ব্যবহার করতে হবে। যেসব জ্বালানি পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি সেগুলো যেটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর এতে বিদেশি মুদ্রারও সাশ্রয় হবে এবং যুদ্ধের সংকটের বিরূপ প্রভাবকে কমানো যাবে। এমনই বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
আর দিকে আবার শপথ গ্রহণ করেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় আপাতত থাকবে কেন্দ্র বাহিনীও। অন্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে 6 মে রাতে খুন হয়েছে তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কোনো খামতি রাখতে চায় না প্রশাসন, তাই কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে রাজ্য সরকারের তরফেও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার জোট বার্তা, বিরাট বড় খবর সামনে, তাতেই এবার খোঁচা শুভেন্দু অধিকারী। শনিবার বাম এবং অতি বাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানান তিনি। আর সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি একটা কথাই বলবো, তিনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক লোকেদের সম্পর্কে মন্তব্য করতে চাই না, এমনই বার্তা এবার শুভেন্দু অধিকারী। আর এমনই সময় এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পেছনে ফিরে দেখার সময় নেই, ভয় আউট ভরসা ইন। মোদিজি ভরসা দিয়েছেন, মানুষ এগিয়ে এসছে, দায়িত্ব অনেক, এগিয়ে যেতে হবে। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এমনটা জানালেন শুভেন্দু অধিকারী। শনিবার রাতে তিনি কাঁথির বাড়িতে ফিরেছিলেন। রবিবার সন্ধ্যায় কলকাতায় তার বৈঠক রয়েছে। এদিন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই অনুগামী এবং শুভানুগামীদের আবেগে ভাসলেন শুভেন্দু অধিকারী। আসি পরের খবরে, মাছ উৎসব এবার বিজেপির। আম্পাস স্ট্রিটে এবার মাছ উৎসব বিজেপি। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলল গেরুয়া শিবির। তাদের দাবি, মমতা মিথ্যাচার করেছেন, বিভ্রান্ত করেছেন মানুষকে। বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ ডিম আসে বাংলায়। অন্যদিকে আবার রং নিয়ে চলছে একের পর এক খবর। বিধানসভা জয়ের পর পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার দেওয়ালে একাংশ নীল সাদা রং বদলে যায়, গেরুয়া করে দিয়েছিল বিজেপির কর্মীরা। লাগানো হয়েছিল বিজেপির পতাকাও। রবিবার সেই রং মুছে ফেরে নীল সাদা করে দেওয়া হলো। সূত্রের খবর, বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই কাজ করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য গৌতম ভট্টাচার্য বলেন, কিছু অতি উৎসাহিত মানুষ হঠাৎ করে অনৈতিক এই কাজ করেছিল, দলের কর্মীরাই রং বদলে দিয়েছে। এর মাঝেই আবারও বিরাট বড় খবর, বেঙ্গালুরুতে মোদির কনভয়ে রাস্তায় উদ্ধার হলো এবার জেলাটিন স্টক। কিসের ছক? আটক এক সন্দেহভাজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বেঙ্গালুরু সফরে কেন্দ্র করে বড়সড় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। আর তার যাতায়াতের নির্ধারিত রুটের কাছ থেকেই জেলাটিক স্টিক উদ্ধার করা হয় বলে তীব্র চাঞ্চল্যকর ছড়ায় এবার। সূত্রের খবর, রবিবার ভোরে ওই ব্যক্তি লোকাল থানায় ফোন করে জানায় যে হল এলাকা এবং আর্ট অফ লিভিং কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটতে পারে। এরপর নিরাপত্তার সংস্থাগুলি দ্রুতই এলাকায় তল্লাশি চালায়। হল বিমানবন্দরের কাছে কোনো সন্দেহজনক বস্তু না মিললেও আর্ট অফ লিভিং কেন্দ্রের পাশাপাশি তল্লাশির সময় প্রধানমন্ত্রীর রুটের ধারে একটা কম্পাউন্ড ওয়ালের পাশেই সেতুর কাছে জেলাটিনের স্টিক উদ্ধার হয়। পরে ফোনকারীকে আটক করা হয়। এদিকে আবার অ্যাক্টর জিতের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আমি চাই আমাদের প্রিয় বাংলা আবারও সোনার বাংলা হয়ে উঠুক। মোদির গ্যারান্টির উপর অটুট রাস্তা এবার জিতের। খবর আসছে, অ্যাকশন রোমান্স কমেডি মিশলে একসময় দর্শকদের হৃদয় জয় করেছিল জিতেন্দ্র মান্দানি অর্থাৎ জিৎ। পরে বাংলা সিনেমায় দীপক অধিকারী দেবের আগমন আরও জমিয়ে তোলে দেব বনাম জিৎ এই তর্কাতরিত। আর এবার বাংলায় দুই সুপারস্টারকে ঘিরে তৈরি হয়েছিল বিপুল অনুরাগী মহল। এই পরিস্থিতিতে অজ্ঞাত কোনো কারণেই বহু বছর ধরে যেন নিজেকে আড়ালে রেখেছিলেন জিৎ, এক কোনো স্বেচ্ছা অজ্ঞাতবাস। দেবঘাটালের প্রাক্তন বিধায়ক হিসেবে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের খুব ঘনিষ্ঠ ছিলেন। অপরদিকে জিৎ কখনো প্রকাশ্যে নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কিছুই বলেননি। পালাবদলের পর অবশ্য 4 মে জিৎ লিখেছিলেন, বাংলার ইতিহাস রচিত হচ্ছে, ঐতিহাসিক জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। আর এই বিজয় যেন অগ্রগতি ও উন্নয়নের নতুন অধ্যায় সূচনা হয়। কিন্তু রাজনৈতিক মতাদর্শ নিয়ে সেই সময় একটা বাড়তি কথাও খরচ করেননি অভিনেতা। 10 মে অর্থাৎ রবিবার দুপুরে জিৎ সামাজিক মাধ্যমে একটা দীর্ঘ পোস্ট করে জানান, মোদির গ্যারান্টির উপর তার অটুট আস্থা রয়েছে। এই প্রসঙ্গে ফেসবুকে জিৎ লেখেন, জয় বিজেপির জন্য শুধু একটা রাজনৈতিক সাফল্য নয়, মানুষের প্রতি এক বড় অঙ্গীকার। পশ্চিমবঙ্গের এমন এক ভূমি যা সম্পদ, প্রতিভা, সংস্কৃতি, অসংখ্য মানুষের অবদান সমৃদ্ধ। এই মাটি, মানুষ তাদের মেধা, পরিশ্রম, আত্মত্যাগের মাধ্যমে দেশকে অন্য কিছু দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলার গৌরব, আত্মমর্যাদা, সংস্কৃতি, শিক্ষার ঐতিহ্যকে যেভাবে দেশের সামনে এবং বিশ্বের সামনে ছোট করে দেখানো হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক।
তারপরে জিৎ বলেন, আমি আশাবাদী ভারতীয় জনতা পার্টি সরকার বাংলার জন্য এক নতুন সরকার নিয়ে আসবে, নতুন আলোয় দিশা দেখাবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছেন মোদীর গ্যারান্টি, তার উপর আজ কোটি কোটি মানুষ বিশ্বাস ও প্রত্যাশা টিকে আছে। আমি চাই পশ্চিমবঙ্গ আমাদের প্রিয় বাংলা আবারও সোনার বাংলা হয়ে উঠুক, ফিরে পাক তার হারিয়ে যাওয়া গৌরব। এটাই আমার আশা। জয় হিন্দ, এমনই বলেন জিৎ। আর এবার জানিয়ে অপেক্ষা করে রয়েছে গোটা বাংলার মানুষ, মহিলাদের ৩,০০০ টাকা কবে পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডার, তা নিয়ে শুরু হলো এবার আলোচনা। বিজেপির নেতৃত্বের অভিযোগ করেছিল এভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প মমতা সরকার বাংলায় চালু হতে দেননি, কেবল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েছে। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়েছেও রাজ্যের বাসিন্দারা। মমতা সরকারের পতনের পর থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা প্রায় অবলুপ্তির পথে। সোমবার সকাল 11:30টায় নতুন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠক, স্থান নবান্নের সভাঘর। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বৈঠক শুভেন্দু, সেখানে তার গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর 5 জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেটে বৈঠক করবেন। বৈঠকে এবার কী নিয়ে আলোচনা? সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রের প্রকল্প যেগুলো আগে সরকার গ্রহণ করেনি তা নিয়ে আলোচনা হতে পারে। আয়ুষ্মান ভারত এখানে গ্রহণ করেনি। নির্বাচনী প্রচারে হয়েছে বারবার বিজেপির কেন্দ্র নেতৃত্ব এ নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ করেছিলেন এভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প মমতা সরকার বাংলায় চালু হতে দেননি, কেবল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়েছিল রাজ্যের বাসিন্দারাও। মমতা সরকারের পতনের পর থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা প্রায় অবলুপ্তির পথে, কারণ সেই কার্ড অনেক বেসরকারি হাসপাতালে নেওয়া বন্ধ করে দিয়েছে। প্রশ্নের মুখে পড়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর সেই বিষয় নিয়ে এবার শুভেন্দুর বৈঠকে আলোচনা হতে পারে বলেই জানা গেছে। মহিলারা যাতে আর্থিক সুবিধা পান তার জন্য এই প্রকল্পের অন্য নাম দিয়ে চালু করা হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর। আগেই বিজেপি ঘোষণা করেছিল, বলা ভালো তাদের সংকল্পপত্রে উল্লেখ ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে বাংলায়, আর তাতে মহিলারা মাথাপিছু ৩,০০০ টাকা করে পাবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এদিন বৈঠকে, সেটাই দেখার জন্য তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। তবে আপনার কি মতামত? নতুন মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ে কমেন্টে অবশ্যই সকলে নতুন মুখ্যমন্ত্রীর সম্পর্কে অর্থাৎ শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছু লিখে জানাবেন। সবাই চায় বাংলার উন্নয়ন হোক, বাঙালির উন্নতি হোক। আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের জোট করায় ব্যস্ত। কোনোভাবেই গেরুয়া শিবিরকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া যাবে না, উৎখাত করতেই ব্যস্ত এবার মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাম অতিবামের হাত ধরতেও প্রস্তুত, কংগ্রেসের হাত ধরতেও প্রস্তুত। যেন তেন প্রকারে এবার মোদী সরকারকে পরাস্ত করতে এগিয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর পরের ভিডিওতে, তার জন্য সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, তাহলে আপনার জেলার খবর থাকবে পরের ভিডিওতে। আর এক্ষুনি মাত্র লেটেস্ট খবরগুলো জানতে আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করুন bengaljobstudy.in। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। আসছি পরের খবরে।